আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। রাতের বেলায় চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম আর রুটিও বানিয়ে রেখেছিলাম, হালকা করে সেকে এখন ভেজে নিচ্ছি। শুক্রবারটা একটু বেশি ঘুমালে ভালো লাগে, আর সকালের নাস্তার ঝামেলাটা না থাকলে ভালো হয়। আগে থেকে রেডি করা থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। আর বাচ্চাদের তো ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে। আজকে আমার বড় ছেলের কোচিং আছে। আমার ছোট ছেলে চিকেন ফ্রাই খুব পছন্দ করে, তো চিকেন দেখে খুব খুশি হয়ে গেল। বাচ্চাদের সবাইকে নাস্তা খাইয়ে আমরা চলে যাচ্ছি মা আর ছেলে স্কুলের কোচিংয়ে। আমার ছেলের কোচিং শেষ, এখন ওর বন্ধুদের সাথে একটু খেলবে। বাসায় চলে আসলাম, অনেক কিছু কেনাকাটা করে এনেছি, এগুলো গুছিয়ে রাখবো এখন। বাচ্চাদেরকে একটু ফলমূল কেটে দেই আর লেবু শরবত বানিয়ে দিই। মেয়ে কদবেলের ভর্তা বানিয়েছিল, আমার জন্য রেখেছে, তো এখন দিল যে মা খাও। আমার বাবারা রেডি হয়ে গেছে, মসজিদে যাবে নামাজ পড়ার জন্য, জুম্মার নামাজ। ওর বন্ধুও যাবে ওর সাথে, ওর বন্ধু নিচে ওয়েট করতেছে। আমি বলে দিলাম, বাবা আমাদের জন্য দোয়া করো, তোমার বাবার জন্য দোয়া করো, মার জন্য করো।
তারা বলতেছে সবার জন্যই দোয়া করব ইনশাআল্লাহ। ডিমগুলো ভালো করে ধুয়ে রাখছি, শুকিয়ে গেলে তারপর ফ্রিজে রেখে দিব নরমালে, বা এমনিই রাখা যায়। আজকে দেরি হয়ে গেছে, শর্টকাট রান্না করব। নতুন আলু দিয়ে মুরগির ঝোল আর পোলাও রান্না করব। তেলের উপর পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি। এখন গুঁড়া মশলাগুলো সব পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানোর পর এখানে টমেটো দিয়ে দিলাম। মুরগির তরকারিতে টমেটো দিলে খুব ভালো লাগে খেতে। তারপর মোরগটা দিয়ে দিলাম। মাংসটাকে আমি মশলার সাথে কষাবো ঢেকে দিয়ে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আজকে রাইস কুকারে পোলাও রান্না করব। তেলের সাথে একটু ঘি দিয়ে দিলাম, তারপরে শাহি জিরা, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা। পেঁয়াজটা ভাজার পর ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে ভেজে নিব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আগেই রাইস কুকার অন করে পানি দিয়েছি, পানিটা বলক চলে আসছে। এখন ভেজে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিব। পরিমাণ মতো লবণও দিয়েছি। কিছুক্ষণ পর পানিটা যখন টেনে আসছে তখন আমি একটু নেড়ে চেড়ে উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। টাইম কিন্তু এখনো শেষ হয়নি কুকারের রান্নার। আর এইদিকে চিকেন রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর পোলাও রান্নাটাও হয়ে গেছে, কি পোয়ার্মে আছে এখন। এখন সালাদ কেটে নিব। নতুন খিরাই বের হয়েছে, খিরাই আর টমেটো দিয়ে। লম্বা করে কেটেছি আমার ছোট ছেলের জন্য, ও খিরাই খুব পছন্দ করে। এর মাঝে আমি গোসল করে নামাজ পড়ে আসলাম। এখন খাবার খেয়ে নিব সবাই মিলে।
বিকেলবেলা একটু হাঁটতে বের হলাম, আর আমার বড় ছেলে খেলছে ওর বন্ধুর সাথে, ছোটটাও বসে আছে ওর ভাইয়ের খেলা দেখছে। আমার মেয়ে আইসক্রিম বানিয়েছে, আমার কাছে নিয়ে আসলো আর বলতেছে যে মা খুলো আইসক্রিম একটা খাও, আমি বানিয়েছি। বলো তো এটা কি দিয়ে বানিয়েছি? পরে আমি তো দেখেই বুঝে গেলাম এটা হচ্ছে ড্রিঙ্কো এই আইসক্রিমের শেপে দিয়ে দিয়েছে আর আইসক্রিম হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।